সুপ্রভাত বন্ধুরা, অল মাই ফ্রেন্ড, গুড মর্নিং। আজ তোমাদের দেখাচ্ছি, আজ খুবই সকাল সকাল উঠতে হয়েছে আমাকে। এইটা হচ্ছে সকালের। বন্ধুরা সবাই একসাথে বসলাম একটা ক্যাফের মধ্যে, আর এখানে বসার উদ্দেশ্যটা হচ্ছে আমরা এখানে ব্রেকফাস্টটা কমপ্লিট করব। শুরু হয়ে গেছে আমাদের প্রতিযোগিতা। যাই হোক বন্ধুরা, আমরা অল্প কিছু খাওয়ার পর আমরা রওনা দিচ্ছি। আমাদের প্রয়োজন ছিল গ্রোসারি, তাই গ্রোসারি দেখতে পেলাম। আর গ্রোসারির মধ্যে প্রবেশ করার পর কিছু কেনাকাটা ছিল, কমপ্লিট করলাম। যেমন জলের বোতল, শুকনো খাবার। তারপর গ্রোসারি থেকে বেরোনোর পর আমরা রওনা দিচ্ছি সোজা মেট্রো স্টেশনের উদ্দেশ্যে। আমরা দেখতেই পাচ্ছ মেট্রো স্টেশন, আবু বকর সিদ্দিকী মেট্রো স্টেশন এসে গেছি। আর আমরা এর মধ্যে চলতে চলতে দেখতেই পাচ্ছ বন্ধুরা, প্রচণ্ড ভিড়। মেট্রো স্টেশনে আসার পর এই এলিভেটরের মধ্যে এত যদি ভিড় হয়ে থাকে, তাহলে স্টেশনের ভেতরে কত ভিড় হবে। যাই হোক বন্ধুরা, আমরা সামনের দিকে কোনো না চিন্তা করে এগিয়ে চললাম। আর যাওয়ার পর এইটা হচ্ছে টিকিট কাউন্টারের সামনেটা, সবই মেশিনে রিচার্জ করা হচ্ছে। আমরা কার্ডকে পাঞ্চিং করে দিলাম, আমরা প্রবেশ করলাম মেট্রো স্টেশনের মধ্যে। আর এই ভিড়, বলেছিলাম না কত ভিড় হবে, প্রচুর ভিড়। আমরা চড়ে বসলাম মেট্রোর মধ্যে। একটু খালি হওয়ার পর আমি এই ভিডিওটা ক্যাপচার করছি, কেননা এত ভিড় ছিল আমার মোবাইলটা পকেট থেকে বের করার পজিশন থাকেনি গো। যাই হোক বন্ধুরা, এখন অনেকটা স্বস্তি বোধ করছি। বন্ধুরা, আমরা শোভা রিয়েলিটি মেট্রো স্টেশনে নামার পর আমরা ট্রামের উদ্দেশ্যে হেঁটে চলেছি। আর এটা হচ্ছে দুবাইয়ের বুক চিরে যাচ্ছে শেখ জায়েদ রোড। যাই হোক বন্ধুরা, আমরা এসে পড়েছি ট্রামের স্টেশন। এটা হচ্ছে ট্রাম স্টেশন। আর এই ট্রাম স্টেশন থেকে আমরা যাব জুমেরা বিচ রেসিডেন্স 2। আর এখন অপেক্ষা করছি ট্রামের জন্য। ট্রাম এসে গেছে, আমরা ট্রামের মধ্যে উঠে পড়লাম। এগুলো হচ্ছে আমাদের বন্ধুরা। যাই হোক, আমি পজিশন খুঁজে বেড়াচ্ছি যে যেখানে দাঁড়িয়ে ক্যামেরাটা যেহেতু একটু ভালো আমি ক্যাপচার করতে পারি প্রত্যেকটা সিনারিকে। ওই যে দূরে মেট্রো স্টেশনটা আছে, ওটা হচ্ছে শোভা রিয়েলিটি মেট্রো স্টেশন। ওখান থেকে ট্রাম, আর ট্রাম থেকে আমরা যাব, যেটা আমাদের গন্তব্যস্থল হচ্ছে জুমেরা বিচ রেসিডেন্সি 2। আর আমরা এসে গেছি, ট্রাম থেকে নেমেও গেছি। আমরা ট্রাম থেকে নামার পর ট্রাম স্টেশনে বাইরের দিকে চলে এলাম। আর এটা তার সামনে একদম ছিল সিগন্যালটা পেরোনোর পর আমরা এটা যাচ্ছি জুমেরা ব্রিজের মেন রাস্তা। এটা হচ্ছে জুমেরা ব্রিজ। আর তোমার সামনেই দেখতে পাচ্ছ, নিশ্চয়ই এর একটা চিত্র তোমাদের সামনে ধরে ফেলেছে। খুব সুন্দর জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানটা ঝা চকচকে, রোদ, প্রচণ্ড রোদ মাথার ওপরে, একদম প্রখর গরমটাও রয়েছে খুবই। যাই হোক বন্ধুরা, ছবির মতন সুন্দর এই যে জায়গাটা। আর এরই নাম হচ্ছে মারিনা বিচ, যেটা দুবাইয়ের বলা হয় প্রাণকেন্দ্র। আর এখানটা হচ্ছে অপূর্ব। এই যে প্লেসটা, এই প্লেসটা এতটাই সুন্দর বলে ভাষাতে বোঝানো যাবে না। যদি তুমি তোমার নিজের পায়ে হাঁটতে থাকো এই জায়গা জুড়ে, তবেই এর মর্যাদা তুমি দিতে পারবে। তোমার মনের অনুভূতিটা তুমি সকলকে জানানোর চেষ্টা করবে। আমরা তো এখন রয়েছি এই হুইলের উদ্দেশ্যেই এখানে আসা। আর আমরা ঘুরে ঘুরে এই হুইলটাকে বারবার দেখছি। বিগ, এতটাই বড় এ দুনিয়ার 1 নম্বর এই হুইল, যাকে বাংলায় বলা হয় নাগরদোলা। খুবই সুন্দর। আর এটা দেখতেই পাচ্ছ একদম ব্লু ওয়াটার। আর এই ব্লু ওয়াটার এই জন্যই বলা হয়েছে, এই দ্বীপটার নাম হচ্ছে ব্লু ওয়াটার আইল্যান্ড। যাই হোক বন্ধুরা, তোমাদের ভালো থাকা আমার কাছে সবচেয়ে বড়
পাওয়া তোমাদের জন্য এই ভিডিও, আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, এই বড় চাকা বা হুইল যাই বলো না কেন, বা নাগরদোলা, এই নাগরদোলাটা শুরু হয় বা এর নির্মাণ কাজ চালু করা হয় মে মাস 2015 সালে এবং কাজ সম্পূর্ণ হয় 2021 সালে। আর এইটা ওপেনিং করা হয় 21শে অক্টোবর 2021 সালে। এর উচ্চতা হচ্ছে 250 মিটার, 820 ফুট। আর মিলতা জুলতা এই নাগরদোলায় রয়েছে লন্ডনে, আর ওর নাম হচ্ছে লন্ডন আই, আর এইটার নাম হচ্ছে আইন দুবাই। এর আরবি ভাষা হচ্ছে দুবাইয়ের চোখ। যাই হোক বন্ধুরা, যতটুকু পারলাম ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি, আর ভিডিওটাকে লম্বা করব না, তাহলে অনেকটাই লং হয়ে যাবে। বন্ধুরা, আমার ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দিবে, লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবে। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার ইউটিউব চ্যানেল যারা নতুন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর নতুন নতুন ভিডিও আপলোড পেতে পাশে বেল আইকন ক্লিক করে